হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটা আমি করব। তো স্ট্যাটিক জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই মন দিয়ে ক্লাসটা করবে, প্রথম থেকে শেষ অবধি কিন্তু ক্লাসটা করবে। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব এবং তার সাথে সাথে আমি বলে দেব এই ক্লাসের নোট তুমি কিভাবে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, তো দেখো ফার্স্ট আমরা চলে আসি, জাস্ট এক মিনিট। হ্যাঁ, দেখো আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ, তো এগুলো সম্পর্কে আমরা জানবো। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহগুলো কবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, তাদের হেডকোয়ার্টার কোথায়, আর কত সালে তৈরি হয়েছিল, ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানবো। দেখো আমাদের বিশ্বযুদ্ধ হয়েছিল কবে বলো তো? প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 সালে। এই প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, ধ্বংসলীলা, এগুলো থেকে বিশ্বের যারা হচ্ছে শীর্ষস্থানীয় মানুষ তারা সিদ্ধান্ত নেন যে এই ধরনের হত্যালীলা বা এই ধরনের বিশ্বযুদ্ধ বা ধ্বংসলীলা যাতে না হয়, তার জন্য বিশ্বের শান্তিকামী রাষ্ট্রনেতাগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠনকে তৈরি করেন প্রথম বিশ্বযুদ্ধের পরে। তো কয়েকটি আন্তর্জাতিক সংগঠনকে প্রতিষ্ঠা করেন বা কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেছিলেন। ঠিক আছে, এইবার দেখো 1919 খ্রিস্টাব্দে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। 1919 খ্রিস্টাব্দের 28শে জুন প্যারিস শান্তি সম্মেলনে জাতিসংঘের চুক্তিপত্র গৃহীত হয় এবং জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। এই দিনটাকে বলা হয় জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস। তো 1914 সাল থেকে 1918 সাল প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে দেখে বিশ্বের শান্তিপ্রিয় মানুষগণ, ঠিক আছে, বিশ্বের শান্তিকামী রাষ্ট্রনেতাগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে। এই দিনটাকে আমাদের বলা হয় জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস। এবার আমরা জানবো জাতিসংঘ সম্পর্কে। তাহলে জাতিসংঘ কেন প্রতিষ্ঠা হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো জাতিসংঘ এটা প্রতিষ্ঠা হয়েছিল 10ই জানুয়ারি 1920 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ভেরি ইম্পর্টেন্ট। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। সদস্য রাষ্ট্র সংখ্যা 55, 1926 খ্রিস্টাব্দ অনুযায়ী। মহাসচিব, এটা আমাদের ইম্পর্টেন্ট নয়। তো কেন করা হয়েছিল, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতাকে মর্যাদা দেওয়া, ন্যায় সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ককে বজায় রাখা। ঠিক আছে, এইবার দেখো জাতিসংঘের বিলুপ্তি কেন হয়েছিল আমরা দেখে নিই। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও যুদ্ধের আবহাওয়া থেকে জনগণকে মুক্ত করার জন্য, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর যাতে আর কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়, তার জন্যই কিন্তু জাতিসংঘের প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হয়, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও যুদ্ধের আবহাওয়া থেকে জনগণকে মুক্ত রাখার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হলেও নানা কারণে এই প্রতিষ্ঠান তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে 1939 সালে শুরু হয়ে যায় আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধর কবে শেষ হয়েছিল? 1945। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি হয় এবং তারপরে যে আন্তর্জাতিক সংগঠনটা গড়ে ওঠে সেই সংগঠনটার নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। ঠিক আছে, তো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমিটা কি? দেখো এই ভিডিওটা দেখলে তুমি আস্তে আস্তে পুরো আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে কোনো না কোনো কারণের জন্য তৈরি হচ্ছে, তো সেই কারণগুলো কি কি উদ্দেশ্যে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকে ভিডিওটাতে লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়া। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি, তাহলে প্রথম থেকে একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দিই। 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ হলো। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা যাতে আর পৃথিবীর মানুষকে দেখতে না হয় তার জন্য কিন্তু তৈরি হলো জাতিসংঘ। এইবার দেখো জাতিসংঘ তার কিন্তু
উদ্দেশ্য ঠিকমতো তাদের বিভিন্ন কারণে তার কিন্তু উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়। জাতিসংঘ গঠন হওয়ার পরেও 1920-তে জাতিসংঘ গঠন হওয়ার পরেও কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটে এবং তারপর তৈরি হয়ে যায় সম্মিলিত জাতিপুঞ্জ, ইংরেজিতে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পটভূমিটা আমরা জেনে নিই। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের রাষ্ট্রনেতাগণ বিশ্বকে ভয়াবহ যুদ্ধের হাত থেকে মুক্ত করার জন্য একটি শান্তিকামী আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাইলেন, যে প্রতিষ্ঠানটার নাম হলো সম্মিলিত জাতিপুঞ্জ। দেখো, 1941 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন আলাপ আলোচনা সম্মেলনের মধ্য দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত করা হয়। কবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়? 1945 সালের 24শে অক্টোবর। ঠিক আছে। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সরকারি ভাষা হিসেবে কি কি আছে সম্মিলিত জাতিপুঞ্জের? আরবি, চীনা, ইংরেজি, ফার্সি, রুশ, স্প্যানিশ। সদস্য রাষ্ট্র সংখ্যা, ঠিক আছে, এটা আমাদের একটু এদিক ওদিক হয়, একটু জেনে নিতে হবে। আচ্ছা, উদ্দেশ্য কি ছিল সম্মিলিত জাতিপুঞ্জে? দেখো, জাতিসংঘ যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল ঠিক একই উদ্দেশ্য নিয়েই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, এটা বলা যেতে পারে। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য স্থাপন করা, মানবাধিকার ও স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা এবং সামাজিক অর্থনৈতিক সমস্যার যে সমাধান সেই সমস্ত সমস্যার সমাধান দেয়া, বিভিন্ন রাষ্ট্রের কার্যাবলীকে সুসংহত করা, নিরক্ষরতা দূরীকরণ করা, মহামারীকে নির্মূল করা, এগুলো ছিল সম্মিলিত জাতিপুঞ্জের কাজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমরা চলে আসি, দেখো বিজয় লক্ষ্মী পণ্ডিত সর্বপ্রথম মহিলা হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এগুলো আমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই পিডিএফ আমি দিয়ে দেবো। এই পিডিএফ তুমি যদি পেতে চাও তার জন্য কি করবে? 81 59 91 63 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে। এই পিডিএফ আমি তোমাদেরকে সেন্ড করে দেবো। ঠিক আছে। অটল বিহারী বাজপেয়ী সর্বপ্রথম সম্মিলিত জাতিপুঞ্জে হিন্দি ভাষায় ভাষণ দিয়েছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইউনেস্কোতে সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, 2004 সালটি সম্মিলিত জাতিপুঞ্জের সংকল্প বর্ষ হিসেবে বিবেচনা করা হয়। আর মালালা ইউসুফজাই, ইনি 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, পাকিস্তানের বাসিন্দা। তো এনাকে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি আঞ্চলিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জেনে নিই। আন্তঃসরকারি আঞ্চলিক প্রতিষ্ঠান, যার নাম প্রথমে পাচ্ছি ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম কি? ফুল ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দেখো, সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ কেন হচ্ছে? কারণ ইউক্রেন ন্যাটোর সদস্যপদ নিতে চায় এবং সেটা রাশিয়া কোনো মতেই পছন্দ করছে না। তো সেই নিয়েই কিন্তু একটা দ্বন্দ্ব চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, 2.5 বছর ধরে যুদ্ধ চলছে। তো দেখো, ন্যাটো সম্পর্কে আমরা জেনে নিই। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রত্যেকটা সংগঠনের তোমার যে ফুল ফর্ম সেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রতিষ্ঠা বর্ষ কবে? 1949-এর 4 এপ্রিল। ঠিক আছে। এইবার দেখো, সূচনা লগ্নে 12টি পশ্চিমী দেশ নিয়ে ন্যাটো গঠিত হয়েছিল। এই 12টি দেশ কি কি? বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই 12টি পশ্চিমী দেশ নিয়ে কিন্তু এই ন্যাটো গঠিত হয়েছিল। বর্তমানে পরবর্তীতে আরো অন্যান্য দেশ ন্যাটোর সদস্যপদ গ্রহণ করায় এখন ন্যাটোর সদস্য সংখ্যা কিন্তু 30 হয়ে গেছে। পরবর্তীকালে গ্রিস, তুর্কি, পশ্চিম জার্মানি, স্পেন ইত্যাদি দেশগুলো কিন্তু ন্যাটোর সদস্যপদ গ্রহণ করেছে এবং ন্যাটোর সদস্যপদ ইউক্রেনও গ্রহণ করতে চেয়েছিল। ন্যাটোর সবচেয়ে নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর ম্যাসিডোনিয়া, যেটি 27 মার্চ 2020 সালে ন্যাটো অন্তর্ভুক্ত হয়। সাম্প্রতিককালে ন্যাটো ঘোষণা করে যে বসনিয়া, হার্জিগোভানিয়া, জর্জিয়া ও ইউক্রেন ন্যাটোর সদস্যপদ গ্রহণে চূড়ান্তভাবে আগ্রহী। ঠিক আছে। তো এরা সদস্যপদ গ্রহণ করবে, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ গ্রহণ করবে, যেটাতে কিন্তু রাশিয়ার প্রচন্ড আপত্তি ছিল। এই নিয়েই কিন্তু যুদ্ধ হচ্ছে। তো দেখো, প্রধান কার্যালয় কোথায় ন্যাটোর প্রধান কার্যালয় হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ওকে। সরকারি ভাষা হিসেবে কি ব্যবহার করা হয়? ইংরেজি, ফরাসি। বর্তমান প্রধান এটা চেঞ্জ হতে পারে। উদ্দেশ্য লক্ষ্য কি?
দেখো উদ্দেশ্য, লক্ষ্য, ন্যাটোর এগুলো আমরা একটু জেনে নেব। শান্তিপূর্ণ পথে আন্তর্জাতিক যে সমস্ত বিবাদ, সেই সমস্ত বিবাদকে শান্তিপূর্ণ পথে মীমাংসা করা, প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরো বৃদ্ধি করা, সদস্য রাষ্ট্রগুলিকে বৈদেশিক বা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে যে সমস্ত সদস্য রাষ্ট্র, সেই সদস্য রাষ্ট্রগুলি যদি বহিরাগত শত্রুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে ন্যাটোর সমস্ত সদস্য রাষ্ট্র কিন্তু ওই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক আছে, তো সদস্য রাষ্ট্রগুলিকে বৈদেশিক বা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, সদস্য দেশগুলির স্বাধীনতা নিরাপত্তাকে অক্ষুণ্ণ করা। এরপরে দেখো সেটো। সেটোর ফুল ফর্ম কি? সেটোর ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। প্রতিষ্ঠা বর্ষ কবে? 1954 এর 8ই সেপ্টেম্বর। ঠিক আছে, সদস্য সংখ্যা এশিয়ার 4টি দেশের সামরিক জোট নিয়ে সেটো গঠিত হয়। এই 4টি দেশ কোনটি? 8টি দেশ নিয়ে সেটো গঠিত হয়। ঠিক আছে, 8টি দেশ কোনটি? অস্ট্রেলিয়া, ফ্রান্স, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপিন্স, থাইল্যান্ড, ব্রিটেন, আমেরিকা। এছাড়াও সেটো সদস্যপদ না হয়েও সেটো দ্বারা সংরক্ষিত হওয়া 3টি রাষ্ট্র কি কি? কলম্বিয়া, লাওস ও দক্ষিণ ভিয়েতনাম। এই সেটোর প্রধান কার্যালয় কোথায়? থাইল্যান্ডের ব্যাংককে। ঠিক আছে, সরকারি ভাষা ইংরেজি, উর্দু, থাই, ফিলিপিন, ঠিক আছে, স্প্যানিশ, ফরাসি, এগুলো সরকারি ভাষা। এগুলো আমাদের একটু জেনে নিতে হবে। উদ্দেশ্যগুলো জেনে নেই। দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাব থেকে দূর করা সেটোর প্রধান উদ্দেশ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে আর্থিকভাবে সাহায্য প্রদান করা এবং সদস্য রাষ্ট্রগুলিকে রাজনৈতিক স্বার্থে সংরক্ষণ করা। ঠিক আছে, চলো 1977-এ 30শে জুন এই সেটও কিন্তু অবলুপ্তি হয়ে গেছে। তারপরে দেখো নাম NAM, নামের ফুল ফর্ম নন অ্যালাইন মুভমেন্ট। ঠিক আছে, এস্টাবলিশ কবে হয়েছিল? 1961-এ 1 সেপ্টেম্বর হচ্ছে যুগোস্লাভিয়ায় বেলগ্রেডে এটা এস্টাবলিশ হয়েছিল। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি একদম নিচে। তোমাদের এটা ইংরেজি বাংলা দুটোতেই পিডিএফটা আমি করে দিয়েছি যাতে তোমাদের পড়তে অসুবিধে না হয়। তোমরা কি করবে? তোমরা জাস্ট আমাকে 81 59 91 63 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, তাহলেই কিন্তু তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ওই গ্রুপে কিন্তু আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো প্রতিষ্ঠা বর্ষ হচ্ছে বেলগ্রেড, যুগোস্লাভিয়ায়। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে আসি নেক্সট দেখো সার্ক ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সার্ক ভেরি ইম্পর্টেন্ট। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1985-এর 8ই ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল। সার্কের সদস্য সংখ্যা কতগুলো দেশ? 8টি দেশ। 8টি দেশের মধ্যে কি কি আছে? আমাদের ভারত আছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। 8টি দেশ সদস্য সংখ্যার মধ্যে আছে। ওকে, এছাড়াও 9টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। 9টি রাষ্ট্র কি? অস্ট্রেলিয়া, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, আমেরিকা। এগুলো কিন্তু 9টি পর্যবেক্ষক রাষ্ট্রের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ভারতের সার্ক গঠনটির পূর্ণ সময়ের সদস্য। প্রধান কার্যালয় কোথায়? পরীক্ষাতে প্রচুরবার কোশ্চেন এসেছে। সার্কের প্রধান কার্যালয় কোথায়? সার্কের প্রধান কার্যালয় হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। সরকারি ভাষা কি ব্যবহার করা হয়? ইংরেজি ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, প্রতিষ্ঠাকালীন প্রধান হচ্ছে আবুল আহসান, সেক্রেটারি জেনারেল। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি নেক্সট হচ্ছে ব্রিক্স। ঠিক আছে, ব্রিক্সের প্রতিষ্ঠা বর্ষ 2006 সেপ্টেম্বর মাসে। ব্রিক্সের সদস্য সংখ্যা 5টি। ঠিক আছে, BRICS। ঠিক আছে, তো সদস্য রাষ্ট্রসমূহের নামের প্রথম অক্ষরের ভিত্তিতে কিন্তু এই ব্রিক্স নামটা করা হয়েছে। তো ব্রিক্সের B ব্রাজিল, R রাশিয়া, ভারত হচ্ছে ইন্ডিয়া, C হচ্ছে চায়না, আর সাউথ আফ্রিকা হচ্ছে S। ব্রিক্সের সদস্য সংখ্যা হচ্ছে 5টি। তাহলে বোঝা গেল প্রত্যেকটা দেশের যে আদ্যক্ষর, প্রথম অক্ষরটা নিয়ে ব্রিক্স এটার নামকরণ করা হয়েছে। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্সের অন্তর্ভুক্ত হয়। এর পূর্বে সংগঠনটি ছিল BRIC ব্রিক নামে, তারপরে S যুক্ত হয়ে গেছে। প্রধান কার্যালয় কোথায়? ব্রিক্স টাওয়ার। সরকারি ভাষা কি? ইংরেজি। প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? 16ই জুন 2009 সালে। ঠিক আছে, উদ্দেশ্য কি? সদস্য রাষ্ট্রগুলির রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা, আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের স্বার্থ পরিচালনা করা এবং তার সাথে অর্থনৈতিক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ককে গড়ে তোলা। এবার দেখো বিমস্টেকের ফুল ফর্ম কি? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো এটার প্রতিষ্ঠা বর্ষ কবে? 1997 6 জুন।
সদস্য সংখ্যা দেখো, বিমস্টেক একটি আঞ্চলিক সংস্থা যা ব্যাংকক ঘোষণাপত্রে স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠা হয়েছিল। বিমস্টেক গোষ্ঠী 7টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে। 7টি সদস্য রাষ্ট্র কি? বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। প্রধান কার্যালয় কোথায়? প্রধান কার্যালয় হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। ওকে, ঠিক আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন সম্মেলন, যেমন মন্ত্রীদের সম্মেলন, উচ্চপদস্থ কর্মচারীদের বৈঠক, বিশেষজ্ঞ মণ্ডলীর বৈঠকের মাধ্যমে আন্তঃ সরকারি সম্পর্ক স্থাপন করা, সমতা অংশীদারিত্বের চেতনার ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি করা, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সহযোগিতাকে প্রদান করা হচ্ছে প্রধান লক্ষ্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার দেখো ইউ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তো কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1993 1 নভেম্বর প্রতিষ্ঠা বর্ষ। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ইউর সদস্য সংখ্যা 27। প্রধান কার্যালয় কোথায়? ব্রাসেলসের লুক্সেমবার্গ। 3টি সরকারি ভাষা ইংরেজি, ফরাসি, জার্মান। ঠিক আছে। উদ্দেশ্য কি? সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শান্তি, নিরাপত্তা, সৌহার্দ্য বজায় রাখা, অবাধ ও ন্যায্য বাণিজ্যের সম্প্রসারণ, দারিদ্র্য থেকে দূরীকরণ এবং তার সাথে সাথে বিভিন্ন দেশের মধ্যে আভ্যন্তরীণ বাণিজ্যের যে বিকাশ, সেই বিকাশকে আরো ত্বরান্বিত করা। ঠিক আছে। তো আজকের ক্লাস এতদূর অবধি। এই যে পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তোমরা কি করবে? 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু তুমি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আর ওই গ্রুপের মধ্যে এই পিডিএফ আমি দিয়ে দেবো। তো বিশ্বের আন্তর্জাতিক যে সংস্থা, সেই সংস্থাগুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম। এই সংস্থাগুলোর প্রতিষ্ঠা বর্ষ কবে এবং এই সংস্থাগুলোর প্রধান কার্যালয় কোথায়, হেডকোয়ার্টার কোথায়, সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই সংস্থাগুলোর ফুল ফর্ম কি, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো তোমরা যদি ভালো করে দেখে যাও, নিশ্চয়ই কোনো না কোনো কোশ্চেন পরীক্ষাতে কমন পাবে। ওকে, তো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো, দারুণ করে পুজো কাটাও, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।